আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন নাগেটস, যেটা কিনা আমি ডোনাট শেপে তৈরি করেছি। এই টাইপের খাবার কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে। ওদের স্কুলের টিফিনে অথবা বাসায় সন্ধ্যায় অথবা বিকেলের নাস্তাতেও কিন্তু এই ডোনাট গুলো দেওয়া যায়। আর এই ডোনাটটা বানাতেও কিন্তু উপকরণও লাগবে খুব কম। আর ঘরে যদি এক পিস মুরগির মাংস থাকে না, সেই মুরগির মাংসটা দিয়ে কিন্তু অনেকগুলো ডোনাটস তৈরি করে নেওয়া যায়। তোর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই চিকেন ডোনাটস গুলো তৈরি করে নেওয়া যায়। চিকেন ডোনাট তৈরি করতে আমাদের চিকেন লাগবে। তো আমি একটা মুরগির বুকের এক পাশের মাংস পুরোটাই নিয়ে নিয়েছি, যতটুকু হয় আর কি একটা মুরগিতে। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ব্লেন্ড করব তাই সুবিধার জন্য। এবার পানিটা ঝরিয়ে মুরগির মাংসের পিসগুলো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এবার এই চিকেনের সাথে দিয়ে দিচ্ছি 4-5টা সেদ্ধ আলু, আরো দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ আদা বাটা, উঁচু করে 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন, যার বাচ্চা যতটুকু ঝাল খেতে পছন্দ করে ততটুকু দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি দেওয়ার কারণে ডোনাটের স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। আরো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 2 চা চামচ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি একটা স্লাইস লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসটা স্কিপ করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনিয়া পাতা আর একটা কাঁচামরিচ। সাথে 2 পিস পাউরুটিও দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট করে ছিঁড়ে দিচ্ছি যেন ভালোভাবে ব্লেন্ড করা যায়। আর চাইলে আপনারা পাউরুটিটাকে আলাদা ব্লেন্ড করে দিতে পারেন অথবা টোস্টের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এর সাথে বাড়তি কোনো পানি অ্যাড করতে হবে না। এবার সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। সবকিছু কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আপনাদেরকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে আমাদের ব্যাটারটা। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। আপনারা যদি এই পর্যায়ে দেখেন ব্যাটারটা একটু পাতলা, তো এই পর্যায়ে আপনারা আরো 2-1 পিস পাউরুটি এর সাথে ব্লেন্ড করে নেবেন। ব্যাটারটা আরেকটু শক্ত হবে অথবা আলাদাভাবে পাউরুটি ব্লেন্ড করে এটার সাথে মিশিয়ে নেবেন যদি ব্যাটারটা পাতলা হয়। আর যদি ঘন হয় তাহলে আর কিছু মেশানোর দরকার নেই। এবার ডোনাটগুলো কোট করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। এর সাথে কিছু মেশানোর দরকার নেই, আপনারা চাইলে একটু লবণ আর গোলমরিচের গুঁড়াও মেশাতে পারেন। এবার ডিমের বাটিটা এক পাশে রেখে নিব আর একটা প্লেটে নিয়ে নিব কিছু ব্রেড ক্রাম্ব। আমি এখানে কেনা ব্রেড ক্রাম্ব ব্যবহার করছি, আপনারা চাইলে ঘরে তৈরিটাও ব্যবহার করতে পারেন। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি 1/2 কাপ আটা আর 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ মরিচের গুঁড়া। এবার সবকিছু খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিব। ডিম, ব্রেড ক্রাম্ব আর আটার মিশ্রণটা কিন্তু আমাদের ডোনাট গুলো কোট করার জন্য ব্যবহার করতে হবে। তাই এই প্লেটগুলো এক পাশে রেখে আমি ডোনাট গুলো শেপ দিয়ে নিব। ডোনাটের শেপ দেওয়ার জন্য হাতে তেল মেখে নিতে হবে। অবশ্যই কিন্তু হাতে তেল মেখে নিতে হবে, না হলে চিকেনের মিশ্রণটা হাতে লেগে যাবে। যতবার ডোনাট তৈরি করব ততবারই হাতের মধ্যে সামান্য তেল মেখে নিব। এবার ডোনাটের সাইজ আমরা যতটুকু করব ততটুকু অনুযায়ী আমরা ডোনাটের জন্য চিকেনের মিশ্রণটা নিয়ে নিব আর হাতের তালুর মধ্যে রেখে ডোনাটের শেপ দেওয়ার চেষ্টা করব। আর এটা কিন্তু খুবই সহজ, এটা আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন কতটা সহজভাবে আমি ডোনাটের শেপটা দিয়ে নিচ্ছি। একটা ডোনাটের শেপ দেওয়া হয়ে গেছে, এবার আরেকটা ডোনাটের শেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডোনাটের শেপ দিতে হবে। মুহূর্তের মধ্যেই কিন্তু ডোনাটের শেপ দেওয়া হয়ে যায়, বেশিও টাইম লাগে না। এবার আরেকটা ডোনাট তৈরি করতে হাতে আবারও তেল দিয়ে নিচ্ছি আর আবারও চিকেনের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। হাতের পাতা নিয়ে মিশ্রণটা আবারও ঘুরিয়ে ঘুরিয়ে ডোনাটের শেপটা দিয়ে নিলাম। এক এক করে সবগুলো ডোনাটের শেপটাই আমি দিয়ে নিব। চিকেনের এই মিশ্রণগুলো দিয়ে কিন্তু অনেকগুলো ডোনাট তৈরি হবে। আমি আপনাদেরকে 5-6টা ডোনাটের মতো তৈরি করে দেখাচ্ছি আর বাকিগুলো ডোনাট তৈরি করে আমি ফ্রোজেন করে রাখবো। এবার ডোনাট গুলো কোট করে নিব। প্রথমে আটার মধ্যে কোট করব। আমি সবগুলো ডোনাট আগে আটার মধ্যে কোট করে তারপর আপনাদেরকে দেখাবো ধাপে ধাপে আমি কিভাবে ডোনাট গুলো কোট করছি। আটার মধ্যে কোট করার সময় কিন্তু অবশ্যই ডোনাট গুলো একটু চেপে চেপে কোট করতে হবে যেন আটাটা খুব ভালোভাবে ডোনাটের গায়ে লেগে যায়। একই রকম ভাবে সবগুলো ডোনাট আটার মধ্যে কোট করে নিব। এবার ডিম আর ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিব। প্রথমে ডিমের মধ্যে কোট করব, তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করব। ডিমের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ডোনাটটা কোট করে নিতে হবে আর ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে এই কাজটা, যেন ডোনাটের সব পাশেই যেন খুব ভালোভাবে ডিমের কোটিংটা হয়ে যায়। ডিম কোট করা হয়ে গেলে এবার ডোনাটটা শুকনো ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিব আর শুকনো একটা হাতে ভালোভাবে চেপে চেপে ডোনাটের গায়ে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিব। আর এই কাজটা চাইলে আপনারা রিপিট করতে পারেন।
আবার ডিমের মধ্যে ডোনাটটা কোট করে দেন আপনারা ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিতে পারেন। এতে করে কিন্তু ডোনাটটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক মজার লাগবে। এক এক করে সবগুলো ডোনাট ডিম আর ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিয়েছি। এবার ডোনাটগুলো ভেজে নেওয়ার পালা। ডোনাটগুলো যদি ফ্রোজেন করতে চান তাহলে এই পর্যায়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ট্রেটা এভাবেই ডিপ ফ্রিজে রেখে দিবেন 3-4 ঘন্টার জন্য। তারপর 3-4 ঘন্টা পর নামিয়ে একটা এয়ারটাইট বক্সে করে 2-3 মাসের মতো রেখে খেতে পারেন। তবে এই পর্যায়ে ডোনাটগুলো কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। ভাজার আধা ঘন্টা আগে নামিয়ে তারপর গরম তেলে ভেজে নিলেই হবে। এবার একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। ডুবো তেল দিব না, মোটামুটি তেল দিলেই হবে ডোনাটগুলো ভেজে নেওয়ার জন্য। তেলে যখন হালকা বুটবুট উঠে আসবে তখন ডোনাটগুলো এক এক করে দিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমাদের চুলার হিটটা মিডিয়াম ফ্লেমে থাকবে, বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোনাটের উপরের পাশটা খুব জলদি পুড়ে যাবে। ঠিকই ডোনাটের ভেতরটা ভালোভাবে কুক হবে না। এক পাশ যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন ডোনাটগুলো উল্টিয়ে দিব। এ পাশে এবার ভাজা হয়ে গেছে। এবার এই পাশটা উল্টিয়ে এ পাশ ও পাশ করে ভেজে তুলে নিব নিজের পছন্দ মতো কালার করে। একটা ছাঁকনি দিয়ে তেলগুলো ঝরিয়ে নিব যেন ডোনাটে বাড়তি তেলটা না থাকে। প্রয়োজনে যে প্লেটে ডোনাটগুলো নেবেন সেই প্লেটে কয়েকটা টিস্যু বিছিয়ে নিলেই হবে, বাড়তি তেলটা টিস্যুটা টেনে নিবে। সবগুলো ডোনাট একসাথে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে পরিবেশন করে দেখাবো ডোনাটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটা আপনাদেরকে বলবো এখন। ব্যাস তৈরি হয়ে গেল বাচ্চাদের খুব পছন্দের নাগেটস, যেটা কিনা আমি ডোনাট শেপে তৈরি করেছি। এই চিকেন ডোনাটস গুলো তৈরি করাটা যতটা সহজ, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়ে থাকে। বাচ্চাদের টিফিনে এই ডোনাট দিলে টিফিন বক্স খালি করে আসবে বাচ্চারা। বিকেলে অথবা সন্ধ্যায় নাস্তা দিলেও কিন্তু বাচ্চারা পেট ভরে এই ডোনাটস গুলো খাবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, চলে আসবো আরেকদিন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।